বাইতুল্লাহ বা কাবা শরীফ পৃথিবীর প্রত্যেক মুসলমানেরই শ্রদ্ধা, সম্মান এবং ভালোবাসার স্থান। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ কাবা শরীফে হজ করার উদ্দেশ্যে আসেন। গোটা মুসলিম উম্মাহ প্রতিদিন 5 বার কাবা ঘরের দিকে মুখ করে নামাজ আদায় করেন। আল্লাহ তাআলা কাবা ঘরকে বাইতুল্লাহ বা আল্লাহর ঘর বলে ঘোষণা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি কাবা চত্বরে 1 রাকাত নামাজ পড়ে তবে সে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাবে। হযরত আদম আলাইহিস সালামের জন্মের 2000 বছর পূর্বে কাবা ঘর নির্মাণ করা হয়। আল্লাহর আদেশে ফেরেশতারা কাবা ঘরের ভিত্তিপ্রস্তর নির্মাণ করেন। আল্লাহ তাআলা বলেন, নিঃসন্দেহে সর্বপ্রথম ঘর যা মানুষের জন্য নির্ধারিত হয়েছে সেটাই হচ্ছে এ ঘর, যা বাক্কায় অবস্থিত এবং বিশ্ববাসীদের জন্য হেদায়েত ও বরকতময়। কাবা শরীফের অবকাঠামো কাবা গৃহের উচ্চতা পূর্ব দিক থেকে 14 মিটার, পশ্চিম দিক থেকে 12.11 মিটার, উত্তর দিক থেকে 11.28 মিটার এবং দক্ষিণ দিক থেকে 12.11 মিটার। ভূমি থেকে কাবার দরজার উচ্চতা 2.5 মিটার, দরজার দৈর্ঘ্য 3.06 এবং প্রস্থ 1.68 মিটার। বর্তমান দরজাটি স্বর্ণের নির্মিত। এর সিলিংকে 3টি কাঠের পিলার ধরে রেখেছে। প্রতিটি পিলারের ব্যাস 44 সেন্টিমিটার। কাবা শরীফের ভেতরের দেয়ালগুলো সবুজ ভেলভেটের পর্দা দ্বারা আবৃত। এর ছাদে 127 সেন্টিমিটার লম্বা ও 144 সেন্টিমিটার প্রস্থের একটি ভেন্টিলেটর রয়েছে, যা দিয়ে ভেতরে সূর্যের আলো প্রবেশ করে। এটি একটি কাচ দিয়ে ঢাকা থাকে। কাবার প্রথম ছাদ নির্মাণ করেন কুসাই এবং তারপরে কুরাইশ। প্রথম গিলাপ পরিয়েছেন তুব্বা আবুল আসাদ। প্রথম গোছল দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রথম আজান দিয়েছেন বেলাল বিন রাবাহ। সর্বাধিক ঐতিহাসিকদের মত অনুযায়ী কাবা শরীফ সর্বমোট 12 বার পুনর্নির্মিত হয়েছে। সর্বপ্রথম ফেরেশতারা আল্লাহর নির্দেশে কাবা ঘর নির্মাণ করেন। তারপরে হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর আদেশে একটি ঘর নির্মাণ করেন এবং কাবা ঘর তাওয়াফ করেন। দ্বিতীয়বার হযরত নূহ আলাইহিস সালামের যুগে মহাপ্লাবনে কাবা ঘর ধ্বংস হয়ে গেলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও হযরত ইসমাইল আলাইহিস সালাম কাবা ঘর পুনর্নির্মাণ করেন। তারা সেখানে কুদরতি লিফট পাথর মাকামে ইব্রাহিম স্থাপন করেন। তবে তখন কাবার কোনো ছাদ ছিল না। তাদের এই নির্মাণের স্থায়িত্বকাল প্রায় 4000 বছর পর্যন্ত ছিল। তারপরে আমালিকা সম্প্রদায় ও জুরহুম সম্প্রদায় কাবাঘর পুনর্নির্মাণ করেন। তারপর কুরাইশ বংশের প্রতিষ্ঠাতা কুসাই বিন কিলাব কাবার ছাদ নির্মাণ করেন এবং কাবার ছায়ায় দারুন নদওয়া বা পরামর্শ সভা প্রতিষ্ঠা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 35 বছর, তখন বন্যার কারণে কাবার গিলাফ ও দেয়াল ধ্বংস হয়ে যায়। তাই কুরাইশরা কাবার উচ্চতা আরো 9 হাত বৃদ্ধি করে 18 হাত নির্মাণ করেন এবং তারাই প্রথম কাবার পূর্ণচ্ছাদ নির্মাণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাত দিয়ে হাজরে আসওয়াদ স্থাপন করেন। তারপর ইয়াজিদ কাবা ঘরে আগুন লাগিয়ে দিলে আব্দুল্লাহ বিন জুবায়ের তার শাসনামলে কাবা ঘর পুনর্নির্মাণ করেন। তিনি কাবার উচ্চতা 10 হাত বৃদ্ধি করে দেন। তিনি কাবাকে পুরোপুরি ইব্রাহিমী কাঠামোতে ফিরে নিয়ে যান। তবে 74 হিজরিতে আব্দুল্লাহ বিন জুবায়ের রহমতুল্লাহ আলাইহি শহীদ হলে হাজ্জাজ বিন ইউসুফ কাবা শরীফকে পুনরায় কুরাইশী কাঠামোতে পরিবর্তন করেন। 1630 খ্রিস্টাব্দে ভয়াবহ বন্যায় কাবার পশ্চিম দরজাটি ভেঙে গেলে উসমানীয় খলিফা মুরাদ কাবা ঘরের সংস্কার করেন। সর্বশেষ পুনর্নির্মাণ করেন সৌদি বাদশাহ ফাহাদ। তিনি কাবা ঘরে বেশ কিছু পরিবর্তন আনেন। ইসলামের অনেক গুরুত্বপূর্ণ ইবাদতের বিধান দেয়া হয়েছে কাবা ঘরকে কেন্দ্র করে। নামাজ, হজ, কোরবানি, পশু জবাই ও মৃতের দাফন সবকিছুই আদায় করতে হয় কাবার দিক ফিরে। আর কাবা ঘরে 1 রাকাত নামাজ আদায় করলে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। প্রতি বছর পুরো বিশ্বের হাজার হাজার মুসলমান বাইতুল্লাহতে গমন করে এবং আল্লাহর ঘর তাওয়াফ করে।